আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আপনারা যদি আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। এর ফলে পরবর্তীতে আমরা যে গুরুত্বপূর্ণ আপডেটস দেব, প্রত্যেকটা আপডেটস সবার আগে পেয়ে যাবেন। এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে, অবশ্যই আপনারা আমাদের অফিসিয়াল ডিজিটাল এক্সপ্রেস ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া হবে। আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের ভূমিহীন কৃষকদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ প্রকল্প, যেটির নাম হচ্ছে ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে বছরে আপনাদের দুইবার আর্থিকভাবে সহায়তা করা হয় 2,000 টাকা করে, বছরে 2,000 টাকা এবং মোট 4,000 টাকা, দুটি কিস্তিতে 2,000 করে, বছরে মোট 4,000 টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি দেওয়া হবে, এমনটাই প্রতিশ্রুতি দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তারপরে এটার আবেদন প্রক্রিয়া শুরু হয়। ইতিমধ্যে ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পের স্ট্যাটাসে বড় পরিবর্তন এসেছে, আপনারা দেখেছেন। তো আপনাদের আমরা জানিয়েছি, যাদের আপনাদের পেমেন্ট ফাইল জেনারেট হয়েছে, আপনাদের কিন্তু ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পের টাকা দেওয়া হয়েছে। আপনারা যখন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চেক করতে যাচ্ছেন বা টাকা তুলতে যাচ্ছেন, তখন আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি। তো তাহলে কি আপনি টাকা পাবেন না? তো সেটা নিয়ে আমরা আলোচনা করব আজকে। তার আগে অবশ্যই বলবো যে আপনাদের কোন 3টি স্ট্যাটাস সম্পূর্ণ হলে আপনারা টাকা পাবেন। সবার প্রথমেই যখন আপনি ফর্মটি অফলাইনে জমা করেছেন, এই মুহূর্তে আপনার আধার কার্ড, মোবাইল নাম্বার বা অ্যাকনোলেজমেন্ট আইডি দিয়ে যদি আপনার স্ট্যাটাস চেক করেন, সেখানে যদি আপনার এই মুহূর্তে কুইক রেজিস্ট্রেশন দেখায়, তাহলে আপনাকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তারপরে আপনাদের ফুল রেজিস্ট্রেশন প্রক্রিয়া দেখাবে। এবং যদি আপনার এই মুহূর্তে ফুল রেজিস্ট্রেশন প্রক্রিয়া দেখায়, তারপরে আপনাদের কিন্তু এডিএ অ্যাপ্রুভ দেখাবে। এডিএ অ্যাপ্রুভ যদি আপনার দেখায় এই মুহূর্তে, তার কিছুদিন পর আপনাদের দেখাবে কিন্তু পেমেন্ট ফাইল জেনারেট। যখনই আপনার ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পের স্ট্যাটাসে দেখবেন পেমেন্ট ফাইল জেনারেট হয়ে গিয়েছে, তার মানে আপনাকে ধরে নিতে হবে আপনার ফর্মটি অ্যাপ্রুভ হয়ে গিয়েছে এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন আপনারা অনেকেই জিজ্ঞাসা করবেন যে আমার পেমেন্ট ফাইল জেনারেট হয়েছে, তারপরেও যখন আমি আমার ব্যাংকে ব্রাঞ্চে যাচ্ছি বা অনলাইনে টাকা চেক করছি, আমার কিন্তু আপডেটেড ব্যালেন্স, অর্থাৎ নতুন করে যে 2,000 টাকা ঢুকেছে, সেই 2,000 টাকা দেখতে পাচ্ছি না, অর্থাৎ ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পের টাকা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি। তো সবার আগে আপনাদের বলবো, দেখুন এই প্রকল্পের যে 2,000 টাকা করে দেওয়া হচ্ছে বছরে 2বার, এই টাকাটা কিন্তু লক্ষ লক্ষ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে, ভূমিহীন কৃষকের। তো আপনার যে পেমেন্ট ফাইল জেনারেট হয়েছে সঙ্গে সঙ্গে গেলে যে পাবেন এরকম কিন্তু না। যখন আপনার পেমেন্ট ফাইল জেনারেট হয়ে গিয়েছে, তার মানে বুঝে নিতে হবে আপনি টাকা পাওয়ার যোগ্য, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ছাড়ার প্রক্রিয়া চলছে, ঠিক আছে। পেমেন্ট ফাইল জেনারেট হয়ে যাওয়ার পরে যদি আপনি দেখেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি, তাও চিন্তার কোনো বিষয় নেই। যখন আপনার পেমেন্ট ফাইল জেনারেট হয়ে গিয়েছে, আপনার সমস্ত কিছুই ঠিকঠাক আছে, আপনাকে কিন্তু আরও 2-1 দিন অপেক্ষা করতে হবে। 2-1 দিনের পরে কিন্তু আপনাকে আবার পুনরায় ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে হবে। দেখতে পারবেন যে আপনাদের ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পের 2,000 টাকা ঢুকে গিয়েছে। অনেক সময় আপনারা অনলাইন স্ট্যাটাস চেক করছেন, চেক করার পরেও আপনার এখানে সব কিছুই ঠিকঠাক দেখাচ্ছে স্ট্যাটাসের ক্ষেত্রে, কিন্তু ব্যাংকে টাকা আপনারা পাচ্ছেন না। এটা মূলত কিন্তু ব্যাংকের অনেক সমস্যা হতে পারে। তার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে আপনাকে দেখতে হবে ঠিকঠাক আছে কিনা। হয়তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্টিভ নেই, অথবা সেই ব্যাংকের যে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করছেন সেখানে কিছু সমস্যা রয়েছে, সেটা চেক করা যাচ্ছে না, বিভিন্ন রকম কারণ হতে পারে। তো সমস্ত কিছু আপনাকে দেখতে হবে। আপনার স্ট্যাটাস যদি এই মুহূর্তে পেমেন্ট ফাইল জেনারেট হয়ে যায়, আপনাকে কিন্তু খুব শীঘ্রই আপনার ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে হবে। ঢুকলে তো তুলে নেবেন, না ঢুকলে আরও বেশ কয়েকদিন অপেক্ষা করতে হবে। এবং যদি দীর্ঘদিন ধরে এই সমস্যা থেকে থাকে, যদি না ঢুকে, তারপরে আপনাকে দেখতে হবে যে আপনার ব্যাংকের কোনো সমস্যা আছে কিনা। আশা করি বুঝতে পারছেন। এইরকমই আরও ছোটো বড়ো তথ্য বা আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে, অবশ্যই আপনারা সেখানে যুক্ত হয়ে যাবেন। আপনারা যদি আমাদের ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত হয়ে যান, তাহলে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের যত রকম গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেট, খবরাখবর রয়েছে, প্রত্যেকটা আপডেটস, প্রত্যেকটা খবরাখবর A to Z নির্ভুলভাবে আপনারা সবার আগে পেয়ে যাবেন।